আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। এই যে একটা রেসিপি নিয়ে আসলাম, সবজি ভাজি। আমি কয়েক রকম সবজি দিয়ে ভাজিটা করব। কার কার ভালো লাগে আমার সাথে থাকবেন। এখানে নিয়ে আসলাম আলু, টমেটো আর পেঁয়াজের কলি আছে না, পেঁয়াজের কলি, পেঁয়াজের ফুলও কেউ বলে, আর সিম, পাতা, ফুলকপি, শসা, এই কটা উপকরণ দিয়ে আমি আজকে এই ভাজিটা তৈরি করব। এই যে এখানে সবগুলো উপকরণ আমি কেটে নিয়েছি, একটা একটা করে সবগুলো এখন ধুয়ে ভাজিটা করে নেব। কড়াইতে দিয়ে দেব এখন তেলটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দেব এখন হালকাভাবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো একটা ডিম। আমি এই ভাজিটা করবো ডিম দিয়ে। ডিমটা ভেঙে দেওয়ার পরে ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমের যে একটা ঘ্রাণ চলে আসে তখন আমি দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে, ভেঙে দিলাম পুরো ডিমটাই। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু মশলা, হালকাভাবে একটু হলুদ, আর কিছু না। এখানে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম বাকি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই কটা উপকরণ দিয়ে আমি এখন ভাজিটা করব। এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কড়াই। সেদ্ধ হওয়ার জন্য একটু পানির প্রয়োজন, এতেই হয়ে যাবে, আর লাগবে না। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার চলে আসছি। এই যে এখন দেখুন হয়ে আসছে, একটু পানি আছে, পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দেবো এখন। ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, নাহলে সবুজ কালারটা থাকবে না। এখন হয়ে গেছে আমার ভাজি করা শেষ। আজকের ভাজি এ পর্যন্তই। আপনার যদি আমার ভাজিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। চুলাটা নিভে দিলাম, হয়ে গেল আমার ভাজি, সবজি ভাজি। এখন শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, সব ধরনের একটু একটু সবজি নিয়ে যদি ভাজি করা যায় অনেকটাই মজা লাগে। এখানে দেখুন আমি একটু পরিবেশনের জন্য একটু বেড়ে নিতেছি, একটা হাফ প্লেটে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খাইতে ভাতের সাথে রুটির সাথে খেতে অনেকটাই মজা লাগে। দেখুন কতটাই আমি হচ্ছে ভাজিটা, সবুজ, হলুদ আর ফুলকপিটা একটু একটু গলে গেছে। আর এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে।